এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগ ডায়েরি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। ছুটির দিনের সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম, কিভাবে দিনটা কাটালাম, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পুরোটা সপ্তাহ যেহেতু আমাকে খুব সকাল সকাল উঠতে হয়, তাই শুক্রবার দিনটা আমি মূলত একটু দেরি করেই উঠি। তবে আজ একটু বেশি দেরি হয়ে গেছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট কিছু কাজ আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তারপর দুপুরে রান্নাবান্না থেকেই আমি আজকের ভিডিওটি স্টার্ট করেছি। ছুটির দিন মানেই রিল্যাক্স করার একটি দিন। সব কাজই যেন রিল্যাক্স মোডে করা হয়। কোনো ধরা বাঁধা সময় থাকে না যে এই সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে হবে। তাছাড়া এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের রান্নাবান্না সব কিছুই আমি একটু স্পেশালি করার চেষ্টা করি। এদিকে আমার ঘুরতে যাওয়া কিংবা শপিং করা যাই বলুন না কেন, তার জন্যও কিন্তু এই একটিমাত্র দিনই বরাদ্দ। তো সব কিছু মিলে এই দিনটা আমার কাছে স্পেশাল হবে নাই বা কেন। এই জন্যই তো আমি সারাটা সপ্তাহ জুড়ে এই একটিমাত্র দিনের অপেক্ষায় থাকি। আচ্ছা, আমার মতো আপনারা কারা কারা এই ছুটির দিনের অপেক্ষায় থাকেন বলুন তো। আচ্ছা, গল্প করতে করতে এদিকে আমি কিন্তু চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা অলরেডি উথলে উঠেছে। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভিজিয়ে রাখলাম, আর এদিকে একটু ডিমও ভুনা করে নিয়েছি। তারপর এখানে আমি মুরগির মাংসের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য বাটিতে আমি নিয়েছি মরিচ, জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ আর সয়া সস। সামান্য একটু পানি দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে মাংসটাও কিন্তু নরম হয়ে গেছে। আমি মাংসটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একে একে লবণ, মরিচ, হলুদ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। তো কাজ করতে করতে সকলের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এই পর্যন্ত ভিডিওটি অলরেডি দেখে নিয়েছেন, ভিডিওর এই পর্যায়ে আমার কোনো কাজ বা কথা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট করে আমায় জানাতে পারেন। আপনাদের করা সুন্দর গঠনমূলক একটি কমেন্ট আমাকে আমার কাজে আরও বেশি অনুপ্রাণিত করে। আর পুরো ভিডিওটি দেখার পর যদি আপনার একটু বেশি ভালো লেগে যায় এবং পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জাগায়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি চালু করে দিন। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কুক করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজটা আমি আগে রেডি করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটেছি। তারপরে পেঁয়াজটাকে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ আর টক দইয়ের সাথে কষিয়ে নিয়েছি। পেঁয়াজটা পুরোপুরি সিদ্ধ করিনি, জাস্ট যখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখনই নামিয়ে চিকেনের মধ্যে দিয়ে জাস্ট নেড়েচেড়ে নামিয়ে নেব। ব্যাস, আমার চিকেনের এই নতুন রেসিপি একদম রেডি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। তো এরপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আমরা একটু বাইরে বের হচ্ছি। ওই যে বললাম, শুক্রবার ছাড়া তো আর খুব একটা বাইরে যাওয়ার সুযোগ হয়ই না। তো আজকে যাচ্ছি মূলত একটু ঘোরাফেরা তো করবোই, সেই সাথে সংসারের কিছু টুকিটাকি জিনিসও কেনার আছে, সেগুলোও কিনবো। তো যেহেতু এখন বেলা খুবই ছোট, খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, তাই আমরা আর লেট করিনি, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। শুক্রবার এত রাশ থাকে, এত মানুষের মধ্যে ভিডিও করতে আমার একটু আনইজি লাগছিল, তাই সেভাবে আর কিছুই ভিডিও করা হয়নি। তো একটু ফুচকা খাচ্ছিলাম বাইরে গেলে, এই জিনিসটা আমি একদমই মিস করি না, তো সেটারই একটা ক্লিপ নিয়ে নিয়েছি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া আর কেনাকাটা করতে গিয়ে আমাদের বেশ ভালোই রাত হয়ে গিয়েছিল। তো বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এবার চলুন দেখে নেওয়া যাক আমি কি কি কেনাকাটা করেছি।
সংসার এমন একটা জায়গা যেখানে হরহামেশাই টুকটাক জিনিসপত্র কেনাকাটা লেগেই থাকে। তবে অনেকদিন পরে আমি এরকম বিগ বাজেটের শপিং করলাম, আর তার জন্য আজকে তো আমার মনটা ভীষণ ভালো। একটা সময় ছিল যখন শপিং বলতে আমি শুধু নিজের জামা, জুতো, জুয়েলারি এগুলোকেই বুঝতাম, কিন্তু বিয়ের পর থেকে সেই আমি এতটাই পরিবর্তন হয়ে গেছি যে এখন বাহিরে গেলেই প্রয়োজন হোক বা না হোক সংসারের জন্য কিছু না কিছু কেনা হয়েই থাকে, সেটা ছোট হোক কিংবা বড়। আর সংসারের জিনিস কিনতে আমার এখন এতটাই ভালো লাগে যে আমার নিজের প্রয়োজনীয় জিনিস কেনার কথাও আমার মাথায় থাকে না। তো এখানে একটা লাঞ্চ বক্স নিয়েছি আমার মিস্টারের জন্য, আর দুটো বেডশিট নিয়েছি। আর বেডশিটের কালার দুটো একদম দুরকম নিয়েছি, একটা মানে একটু লাইট কালারের মধ্যে আর একটা একটু কালারফুল মানে মাল্টি কালারের। আসলে কালারফুল ভাইবটা যেমন সবসময় ভালো লাগে না, তেমনই মিনিমাল লুকটাও সবসময় ভালো লাগে না। এই জন্যই মূলত দুটো ভ্যারিয়েন্টে নিয়েছি, যাতে করে যখন আমি এই বেডশিটগুলো চেঞ্জ করে ব্যবহার করব ঘরের লুকটাতেও চেঞ্জ আসে আর দেখতেও ভালো লাগে। এরপর আমার ড্রয়িং রুমের জন্য আমি এক সেট পর্দা নিয়েছি, আর এই পর্দা কিনতে গিয়ে আমার অবস্থা তো নাজেহাল। আসলে যেটাই দেখছিলাম সেটাই ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর পর্দা ছিল ওই দোকানে, কিন্তু আমি এমন একটা কালারের পর্দা খুঁজছিলাম যেটা আমার সোফার সঙ্গে ম্যাচিং হবে, প্লাস ড্রয়িং রুমের লুকের সাথেও খুব ভালো মানিয়ে যাবে। মানে ঘরের দেয়াল যেহেতু অফ হোয়াইট আর সোফার কালারটা একটু ব্লু এর মধ্যে, তো সেটারই মিক্স ম্যাচ করেই আমি চাচ্ছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি এই পর্দাটা পেয়েছি। এটা যেমন আমার সোফার সঙ্গে ম্যাচিং হয় তেমন দেয়ালেও খুব সুন্দর মানিয়ে যাবে, তাই এটাই নিয়ে নিয়েছি। এছাড়াও আমি কিছু ক্রকারিজ আইটেমও নিয়েছি। আমি এখানে 6টা প্লেট নিয়েছি সিরামিক্সের। প্রথমে ভেবেছিলাম 3টি কালারের 2টি করে মোট 6টি নেব, কিন্তু অন্যান্য কালারের প্লেটের শেপগুলো একটু অন্যরকম ছিল, যেটা আমার পছন্দ হয়নি। শুধু এই প্লেটের শেপটাই আমার ভালো লেগেছে, কিন্তু দোকানে এই শেপের আর কোনো কালার ছিল না, শুধুমাত্র এই একটা কালারই অ্যাভেলেবেল ছিল। পরে আর কোনো উপায় না পেয়ে এই একই কালারের 6 পিস নিয়ে নিয়েছি, আর সাথে একটা স্যুপ বোলের সেটও নিয়েছি। তো এই ছিল আমার আজকের শপিং। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।